হালাল খেলায় টাকা নেওয়া কি জায়েজ? হারা বা জেতার উপর না, আমাকে প্রতি ম্যাচ বাবদ ফিক্স একটা অ্যামাউন্ট দিতে হবে, হারলে বা জিতলে এর কোনো পরিমাণ বাড়বে না, কমবেও না। এটা কি জায়েজ আছে কিনা? শরীয়তে হালাল উপার্জনের জন্য আমাদেরকে যে সমস্ত পেশা এবং প্রফেশনের অনুমোদন করে, খেলাধুলা সেরকম কোনো খেলাধুলা সেরকম কোনো প্রফেশন বা পেশা নয়। এটাকে প্রফেশন হিসাবে বানায় নেওয়া এটা জায়েজ নয়। বর্তমান পৃথিবীতে চলমান যে খেলাধুলা বিভিন্ন পেশা, এটা যে শুধু সাধারণ পেশা না, গুরুত্বপূর্ণ একটা পেশা। এটার পেছনের অনেক পার্সপেক্টিভ, অনেক গল্প, অনেক প্ল্যান, অনেক পরিকল্পনা কথা আমাদের আগে যদি স্টাডি করতে পারি আমরা, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে শরীর বিধান। অনেক আয়োজন আছে যে আয়োজনগুলোর উদ্দেশ্য মানুষকে আল্লাহর থেকে গাফিল করা, মানুষের দুনিয়ার ভোগ বিলাসের ভিতরে ডুবিয়ে রাখা। শরীয়ত খেলাধুলাকে অনুমোদন করে, সেই খেলাধুলা যে খেলাধুলা মানুষের এক্সারসাইজ হয়। শরীয়ত সেই খেলাধুলার কথা বলে না যে খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যুদ্ধান্তেহী ভাব তৈরি হয়, স্নায়ু যুদ্ধ তৈরি হয়, ব্যায়াম হবে 20 জনের, আর লাখ লাখ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে থাকবে, এবং সেটা করতে গিয়ে আবার, সেটা দেখতে করতে গিয়ে, ফলো করতে গিয়ে আবার বহু গুনাহে তাকে লিপ্ত হতে হবে। তো এই বিষয়গুলোকে সবগুলোকে আমলে আনলে দেখা যায় যে আসলে এইরকম কোনো বিষয়কে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা নেই, অনুমোদন নেই, জায়েজ নেই। তবে এমনিতে পেশা হিসাবে ছাড়া যদি কেউ কোনো খেলাধুলা হয়, সেই খেলাধুলাতে যারা হারবে যারা জিতবে তাদের পারস্পরিক লেনদেন থাকলে সে জুয়া হবে। তৃতীয় পক্ষ যদি লেনদেন করে, তৃতীয় পক্ষ যদি কোনো টাকা দেয় পুরস্কার হিসাবে, যে জিতছে ভালো করছে তাকে দিছে, এটা না জায়েজ হয় না। বিশেষ করে শরীয়তের অন্যান্য শর্তগুলো যদি পাওয়া যায় জায়েজ এবং বৈধ খেলার জন্য, তাহলে সেক্ষেত্রে সেখানে কোনো এক পক্ষ, থার্ড পার্টি, তারা যদি কোনো প্রকার উপহার দেয়, যে বীরত্বের জন্য, সাহসিকতার জন্য, শারীরিক কসরতের জন্য, পারফরমেন্সের জন্য, তাহলে সেটা জায়েজ হতে পারে। এটা হলো শর্ত সাপেক্ষে। তাহলে এটাকে পেশা হিসাবে গ্রহণ করার শরীয়তের নির্দেশনা নেই। সিগারেট বিক্রি করা কি হারাম? যারা বিক্রি করে ইসলামে তাদের শাস্তি কি? যে জিনিস পান বা আহার করা হারাম বা নাজায়েজ, সেটার বিক্রি করাও নাজায়েজ এবং গুনাহ। কারণ এই বিক্রির মধ্য দিয়ে সে হারাম বা নিষিদ্ধ বা নাজায়েজ বা মাকরু বিষয়টি অন্য কাউকে গ্রহণ করতে সহযোগিতা করা হয়। এই জন্য শরীয়তে যেটা পান করা, যেটা খাওয়া হারাম, ওইটা কেনা বেচা করাটাও হারাম, সেটার ব্যবসা করাটাও হারাম। যেটা পান বা খাওয়া হালাল, সেটার ব্যবসা করা, কেনা বেচা করাটাও হালাল। এই জন্য সিগারেট মানুষের শরীরকে ধ্বংস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা নিশ্চিত ধ্বংস ডেকে আনে, এর কোনো বাহ্যিক উল্লেখযোগ্য উপকারিতা নেই বললে চলে। ক্ষতি বহুবিধ এবং ভয়ঙ্কর। আর এর বাইরেও আরও বিভিন্ন নস, কোরআন এবং হাদিসের ভাষ্যের আলোকে সারা বিশ্বের সকল ওলামা একরামি একমত যে ধূমপান করা বা সিগারেট খাওয়া এটা জায়েজ কোনো কাজ নয়, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ, গুনাহের কাজ। অতএব এটা কেনাবেচা করাটাও গুনাহ। এখন কেউ যদি এটা কেনাবেচা করে, তাহলে হারাম উপার্জনকারীর যে শাস্তি, হারাম উপার্জনকারীর দেহ জান্নাতে যাবে না, তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই অপরাধগুলো যে দায়, সেটা তাকে বহন করতে হবে। এই জন্য একজন দোকানদার তিনি এ আইটেম রাখবেন না, প্রয়োজনে তার দোকানে লিখে দিবেন যে আমি এই জিনিসটি বিক্রি করি না। তাতে যদি কিছু কাস্টমার কম হয় হবে, আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস তাকে করতে হবে।